নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। চলুন ব্লগটা শুরু করা যাক ছোট মেয়ের সুপ্রভাত দিয়ে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে সেকেন্ড পার্ট অফ ত্রিপুরা। ঘুম থেকে উঠেই প্রথমে আমরা যে যার মতো স্নান সেরে ঝটপট রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আজকে দ্বিতীয় দিন এবং ঘোরাঘুরি হবে অনেক বেশি, আর এদিকে ব্রেকফাস্টেরও কোনো ঝামেলা ছিল না, কারণ আমরা ব্রেকফাস্ট তো বাইরে করব। তাই স্নান সেরে যে যার মতো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম গাড়ি ধরার উদ্দেশ্যে। আমরা হোটেল থেকে নামতে না নামতেই দেখুন গাড়ি এসে দাঁড়িয়েছিল হোটেলের সামনে। যাই হোক, সকলে মিলে গাড়িতে চেপে আমরা রওনা দিলাম আবার নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যেতে যেতেই রাস্তাতে পড়লো এই একটা খাবারের দোকান। সর্বোপরি ইউনিক পদ্ধতিতে পরোটা ভাজার দৃশ্য দেখে দোকানে না ঢুকে আর পারলাম না। কর্নিক দিয়ে বানানো এই পরোটা, কটোরা ভর্তি মিষ্টি দই, ঘুগনি, মিষ্টি এই সকল দিয়েই আজকের ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করলাম। তারপর বেশ কিছুটা পাহাড়ি রাস্তায় চড়াই আর উতরায়ে যাওয়ার পর আমরা যথাসময়ে এসে পৌঁছালাম গন্তব্যে। আজকের গন্তব্য ছিল ত্রিপুরার একটি বিখ্যাত স্পট ছবিমুড়া। কিন্তু আমরা গন্তব্যে পৌঁছে দেখি তখনও আমাদের মতো কোনো ট্যুরিস্টরা সেখানে এসে পৌঁছায়নি, অর্থাৎ প্রথম আমরা গিয়ে পৌঁছেছি। এ প্রসঙ্গে বলে রাখি, এখানে গাড়ি পার্কিং করে গোমতী রিভার দিয়ে বেশ কিছুটা লঞ্চে করে যাওয়ার পর ছবিমুড়ায় আমরা পৌঁছাবো। যেহেতু এখানে লঞ্চের বিশেষ ব্যবস্থা আছে, সেখানে টিকিট মূল্য পার হেড প্রায় 1000 থেকে 1200 টাকা। কিন্তু এখানে প্যাসেঞ্জার সংখ্যা 15 জন না হওয়া পর্যন্ত তারা তাদের লঞ্চ ছাড়বে না। অগত্যায় আমরা অন্য যাত্রীদের আসার অপেক্ষা করায় সামনের দিকে অগ্রসর হলাম। আমরা এখন ব্রিজের জন্য বলছে যে যদি নর্মাল যাই তাহলে 2000 টাকা লাগবে, আর একটা বোটে 15 জন যেতে পারে। আমরা 6 জন আছি, তাই বাকি প্যাসেঞ্জারদের জন্য ওয়েট করব। আর এখন আমরা যাচ্ছি খালি পাহাড়, খালি একদম মাঠ দেখে ব্রিজে ছবি তোলার জন্য। এখানে গোমতী রিভারের সামনেই দেখুন একটা বিশাল বড় ব্রিজ বানানো হয়েছে। এখানকার দৃশ্য সত্যিই মনোরম। এছাড়া দেখলাম এই কাছাকাছি বেশ অনেক কিছু নতুন নতুন কনস্ট্রাকশন চলছে। যাই হোক, সে সমস্ত উপেক্ষা করে আমরা অগ্রসর হলাম ওই ব্রিজটার দিকে। ব্রিজটা দিকে অগ্রসর হতে চারিদিকের সুন্দর ভিউটা দেখুন। এখানে একটা সুন্দর দৃশ্য দেখলাম, এখানে পাহাড়টা প্রায়ই কলা গাছে ভর্তি ছিল। ত্রিপুরার মেন দুটো জিনিস যা দেখলাম, এখানকার প্রায় প্রত্যেকটি পাহাড়ি সুদৃশ্য বাঁশ এবং কলা গাছ দিয়েই ভরা। এছাড়া অন্যান্য আগাছা গাছ তো আছে, কিন্তু এখানে মূলত বাঁশি বানানোর যে বাঁশ হয় সেই বাঁশ দিয়ে পাহাড়গুলো ঘেরা। অন্যান্য বিভিন্ন জায়গায় গেছি, যেমন সিমলা, কাশ্মীর এবং শিলং, এইসব জায়গায় যেমন পাইন গাছের জঙ্গলই আমরা বেশি চোখে পড়েছে, কিন্তু এখানে তার উল্টো। এখানে বেশিরভাগ গাছই হলো বাঁশ। যাই হোক, এত সুন্দর একটা ব্রিজ আসার পর ফটো সেশন করবো না তা তো হতেই পারে না। তাই সকলে মিলে সময় অতিবাহিত করার সঙ্গে সঙ্গে বেশ কিছু ফটো সেশনও করে নিলাম নিজেদের মতো। আমাদের ফটো সেশন করা কমপ্লিট হতে না হতে আমাদের মতোই আর একদল যাত্রী এসে পৌঁছালো এই গোমতী রিভারের সামনে। তাই অপেক্ষা না করেই আমরা এগিয়ে চললাম লঞ্চের দিকে। যেখানে লঞ্চ ধরবো সেখানের ঘাটের দৃশ্যটা দেখুন, ভীষণই সুন্দর, এবং এখানে বসার জন্য বিশেষ চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। একের পর এক টিকিট কেটে আমরা এরপর লঞ্চে গিয়ে উঠলাম। আজকের ব্লগে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে ছবিমুড়ায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকার বিশেষভাবে অনুরোধ রইল। ধন্যবাদ।